ডিয়ার স্টুডেন্ট, সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের ভৌত রাশি ও পরিমাপ অধ্যায় থেকে কুমিল্লা বোর্ড 2024-এর যে কোশ্চিন এই কোশ্চিন সলভের ক্লাসে। সো আশা করি তোমরা সবাই ভালো আছো। অ্যান্ড আমি তোমাদের যে বোর্ড কোশ্চিনগুলো যে সলভ করে দিচ্ছি, ইনশাল্লাহ এই বোর্ড কোশ্চিনগুলো এমনভাবে সলভ করাচ্ছি যাতে তোমাদের একটা অধ্যায় থেকে একটা সৃজনশীল কমপ্লিট করলে বাকি আরও 10টা সৃজনশীল অটোমেটিক তুমি অ্যান্সার করতে পারো। ঠিক আছে? তো এই সৃজনশীলটা তোমার জন্য সেরকমই একটা সৃজনশীল এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ তোমার অধ্যায়ের জন্য। এই অধ্যায়ের যদি আমি টপিকগুলো বলি যে এই অধ্যায়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক কোনগুলো, আমাদের স্লাইড ক্যালিপার্স, স্ক্রু গজ, এখান থেকে দৈর্ঘ্য ও ব্যাস নির্ণয়, ব্যাসার্ধ নির্ণয়। এরপরে আমাদের যে কনসেপ্টটা আছে সেটা ত্রুটি নির্ণয়। তো ত্রুটি নির্ণয়ের আমাদের যে ম্যাথ, এই ত্রুটি নির্ণয়ের ম্যাথ কিন্তু আমাদের আজকে এই কনসেপ্টে অর্থাৎ এই সৃজনশীলটাতে আছে। তোমরা যারা এসএসসি যে কোনো ব্যাচ আছো, তোমরা কুমিল্লা বোর্ড থেকে যারা পরীক্ষা দিবা, তোমাদের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট একটা কোশ্চিন। এবং কুমিল্লা বোর্ডের কোশ্চিন সলভ করতে গিয়ে যদি তোমাদের প্রবলেম হয় তাহলে এই কোশ্চিন অবশ্যই তোমরা ফুল ভিডিওটা দেখবা। ঠিক আছে? তো চলো শুরু করি। আজকে কুমিল্লা বোর্ড 2024-এর একটা কোশ্চিন, তাই না? সো দেখো, কুমিল্লা বোর্ড 2024 প্রথমত একটা ভার্নিয়ার স্কেল দেওয়া আছে। ভার্নিয়ার স্কেলের আমাদের যে ঘর বা ক্ষুদ্রতম ঘর সংখ্যা এটা 19টা দেওয়া আছে এবং এখান থেকে 1 2 3 4 এভাবে দাগ কাটা আছে, তাই না? সো দেখো, এরপরে আমাদের যে কোশ্চিন দেওয়া আছে, পরিমাপক যন্ত্রটি দ্বারা একটি সুষম ঘনকের ধার 2.96 সেন্টিমিটার পরিমাপ করা হলো। এক্ষেত্রে মূল স্কেলের পার্ট 2.9 সেন্টিমিটার, দৈর্ঘ্য পরিমাপে 8% ত্রুটি বিদ্যমান। ওকে, এখন কোশ্চিন আমাদের রাশি কাকে বলে। রাশি এই অধ্যায়ের প্রথমেই যে আলোচনা শুরু হয় সেটা আমাদের রাশি দিয়ে, তাই না? তো রাশি দিয়ে যে আমরা আলোচনা করি, একদম রাশিটাকে আমরা কয়েক ভাগে ভাগ করতে পারি। তো রাশির যে আলোচনা আমরা ওই বেসিকে যাচ্ছি না। তোমাদের যাদের এই অধ্যায়ের বেসিকে সমস্যা, তোমরা চাইলে আমাদের ইউটিউবে বেসিক টু প্রিমিয়াম কোর্সের অলরেডি অনেক ভিডিও দেওয়া আছে, ওখান থেকে আমাদের ভিডিওটা দেখে নিতে পারো এবং তোমাদের বেসিকে যদি কোনো ধরনের কোনো সমস্যা থাকে সেই ভিডিওগুলো অবশ্যই দেখে কমপ্লিট করে নিবা। ঠিক আছে? তো ভিডিওগুলো কোথায় পাবা? আমাদের ইউটিউব চ্যানেলের নাম নূর স্টাডি কেয়ার। নূর স্টাডি কেয়ার ইউটিউব চ্যানেল তুমি ইংরেজিতে গিয়ে ইউটিউবে সার্চ দিবা, অ্যান্ড কমেন্ট বক্স আর ডিসক্রিপশন বক্সে তো আমাদের ইউটিউবের লিঙ্ক দেওয়াই থাকবে, ওখান থেকেও কমপ্লিট করে তোমরা চ্যানেলে গিয়ে একদম সব কিছু কমপ্লিট করে নিতে পারবা। ঠিক আছে? তো চলো শুরু করা যাক। ঠিক আছে? আমাদের দ্বিতীয় কোশ্চিন, কর্দমাক্ত মাটিতে গাড়ির চাকা ঘুরলেও অনেক সময় গাড়ি, এটা সলভ দেওয়া আছে, তোমরা দেখে নিবা। আমরা যে এই কোশ্চিন যে মেন সমস্যা হয় সেটা আমরা নির্ণয় করব। ঘনকের ধার পরিমাপের সময় ভার্নিয়ার সমপাতন নির্ণয় করতে হবে। ভার্নিয়ার সমপাতন, তো ভার্নিয়ার সমপাতন এই কোশ্চিন সলভ করতে গিয়ে আমাদের যে কয়েকটা সূত্র অ্যাকচুয়ালি প্রয়োজন, সেই কয়েকটা সূত্র যদি একটু লিখে ফেলি। আমাদের কি দেওয়া আছে? ঘনকের ধার দেওয়া আছে, সুষম ঘনকের ধার, এবং এটা দৈর্ঘ্য পরিমাপ করছে, তাই না? তাহলে এটা একটা দৈর্ঘ্য পরিমাপের একটা ম্যাথ। ব্যাস বা ব্যাসার্ধ কিছু বলে নাই, কারণ ঘনকের কি হয়? দৈর্ঘ্য হয়। তাহলে আমি এক এক করে সলভ করা শুরু করি। তাহলে আমাদের যে সলভটা সেটা প্রথমত যেটা শুরু হবে সেটা গ নম্বর। তাহলে এখান থেকে আমরা প্রথমেই যে সূত্র পাবো এটা এল সমান এম প্লাস ভি ইন্টু ভিসি। তাহলে আশা করি এই জিনিসগুলোর মিনিং তুমি জানো। তারপর আরেকবার বলি, এটা দৈর্ঘ্য, এম আমাদের প্রধান স্কেল পার্ট, ভি আমাদের ভার্নিয়ার সমপাতন যেটা বের করতে বলছে, অ্যান্ড ভিসি আমাদের ভার্নিয়ার কনস্ট্যান্ট অর্থাৎ ভার্নিয়ার ধ্রুবক। ওকে, তাহলে যেটা বের করতে বলছে সেটা আমরা বাম দিকে নিয়েছি, অ্যান্ড বাকিগুলো ডান দিকে। তাহলে ভি ইন্টু ভিসি এটাকে রাখলাম, অ্যান্ড এল ছিল, এলটাকে ওই পাশে এমটাকে নিয়ে গেলে এটা হয়ে যায় মাইনাস। তাহলে এখান থেকে আমাদের ভিটা বের করতে হবে। তাহলে ভিটা যদি বের করতে হয় তাহলে এল মাইনাস এম এটা ছিল, তাহলে এখান থেকে ভাগ হয়ে যাবে কি ভিসি। ঠিক আছে? এখন এলের মান আমরা কত জানি বলো তো? এলের মানটা আমাদের দেওয়া আছে, কী কী দেওয়া আছে এটা একটু ইনপুট দিয়ে ফেলি। ফিজিক্সের যে কোনো ম্যাথ করার ক্ষেত্রে আমরা খুব সহজে একটা কথা বলি যে সাইডে নিবা। প্রথমত সাইডে নিবা। ধরো তোমার বন্ধু বান্ধবের মধ্যে কেউ যদি একটু ভুল করে, ওকে সাইডে নিয়ে একটু কোপ টোপ দাও না, তো ওইরকম মনে করো যে এরা কিছু ভুল টুল করতে চাচ্ছে, তো তুমি মনে করো সাইডে নিয়ে কোপ দেবো, এই জায়গায় নিয়ে আসি। ঠিক আছে? অ্যান্ড এলের মানটা কত দেওয়া আছে? এলের মানটা আমাদের যেটা ঘনকের ধার পরিমাপ করে পাওয়া গেলো, যেটা একদম মূল পরিমাপ, একদম বড় যেটা দেওয়া থাকবে। ঠিক আছে? কিছু পরিমাণ হলেও বড় থাকবে, তাহলে ওইটা তুমি চিন্তা করে নিবা, ওইটা আমাদের এলের মান। বুঝছো? একদম ইজি করে করাচ্ছি। ওকে, আর প্রধান স্কেল পার্ট যেটা দেওয়া থাকে সেটাই প্রধান স্কেল পার্ট, অ্যান্ড এটাও সেন্টিমিটার এককে দেওয়া আছে। এবার তো আমার বলে দেওয়া আছে যে দৈর্ঘ্য পরিমাপে 8% ত্রুটি। ওকে, তাহলে ভার্নিয়ার কনস্ট্যান্টটা আগে বের করতে হবে। তাহলে ভার্নিয়ার কনস্ট্যান্টটা যদি আমি বের করতে পারি, তাহলে আমি এল জানি, এম জানি, ভিজিটা যদি বের করে নিতে পারি, তাহলে ওখান থেকে আমি ম্যাথটা সলভ করে নিতে পারবো।
সলভ করে নিতে পারবো। ওকে, তাহলে আশা করি জিনিসটা বুঝছো। তাহলে আমরা কোন দিকে যাব বলো তো, কোন দিকে যাব? তাহলে দেখো টোটাল স্কেলের দিকে যদি একটু তাকাই, আমাদের প্রধান স্কেলের ঘর কয়টা, যেখান থেকে দাগ কাটা আছে অ্যাকচুয়ালি, তাহলে দেখো 5, 10, 15, 20, তাহলে টোটাল হচ্ছে 20টা ঘর, এবং 20 ঘরের মধ্যে 19 ঘর নিয়ে কাজ করছে। তাহলে 20-এর মধ্যে 19 ঘর, এটা আমরা দেখতে পাই, এটা আমরা চিন্তা করতে পারি। ঠিক আছে, অথবা আমরা হচ্ছে কী করবো, এই জায়গায় আমাদের ভার্নিয়ার ধ্রুবকের ভার্নিয়ার স্কেলের যে ভাগ সংখ্যা, তাহলে ধরে নেবা ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা, তাহলে ভাগ সংখ্যাটা কত? ভাগ সংখ্যাটা হচ্ছে 20। এবং আমাদের যে ভার্নিয়ার ধ্রুবকের যে আমাদের এক ঘরের পরিমাণ বা প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের মান, প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের মান প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের মান কত? আমরা হচ্ছে জানি যে এটা সমান সমান আমাদের ধরে নিতে হয় এস সমান 1 মিলিমিটার, অর্থাৎ ভার্নিয়ার ধ্রুবক, অর্থাৎ ভার্নিয়ার কনস্ট্যান্ট, এগুলো যদি না দেওয়া থাকে তাহলে তুমি হচ্ছে ধরে নিবা। ওকে, অ্যান্ড ভিসি সমান কী জানি বলো তো? ভিসি সমান আমরা জানি যে ভিসির হচ্ছে দুইটা সূত্র হয়, তাহলে ভিসি সমান এস ডিভাইডেড বাই এন, এস এর মানটা আমি জানি 1 মিলিমিটার অ্যান্ড এন এর মানটা হচ্ছে আমি জানি 20। তাহলে এখান থেকে ক্যালকুলেশন করলে 0.05 মিলিমিটার পাবা। অ্যান্ড এইগুলো যেহেতু সেন্টিমিটারে দেওয়া আছে, তাহলে সেন্টিমিটারটাকে মিটারে, এটা মিলিমিটারটাকে সেন্টিমিটার করতে হবে। তাহলে উপায়টা কি? উপায়টা হচ্ছে এটাকে 0.5টাকে 10 দিয়ে ভাগ করতে হবে, 0.5টাকে কী করতে হবে? 10 দিয়ে ভাগ করতে হবে। তাহলে ভাগ হচ্ছে 10, তাহলে এখান থেকে কী পেয়ে যাবে? সেন্টিমিটারে পেয়ে যাবে। তাহলে এখান থেকে ক্যালকুলেশন করলে 0.005 সেন্টিমিটার। ওকে, এবার তুমি হচ্ছে একটা করে মান বসাই দাও, দেন হচ্ছে যেটা আসবে সেটাই হচ্ছে অ্যান্সার। তাহলে এলের মান হচ্ছে 2.96 মাইনাস এটা হচ্ছে 2.9 ডিভাইডেড বাই হচ্ছে 0.005। তাহলে এটা ক্যালকুলেশন করো, এটা যদি ক্যালকুলেশন করো তাহলে তুমি যেটা পাবা, এটা ক্যালকুলেশন করলে তুমি পাবা হচ্ছে 12। ওকে, অ্যান্ড আগের কোশ্চিনে তোমরা যারা রাজশাহী বোর্ড 2024-এর কোশ্চিনটা সলভ করে দেখছো, আমার ওই কোশ্চিনে সুন্দর করে বলে দিয়েছিলাম যে এটার একক কেন ভার্নিয়ার সমাপাতনের একক কেন হয় না, কারণ এটাও সেন্টিমিটার, সেন্টিমিটার কাটা গেলে আমাদের এককটা থাকে না। তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করি ক্লিয়ার। ওকে, আশা করি একদম ক্লিয়ার। তাহলে এইবার হচ্ছে আমাদের ঘ নম্বরের কোশ্চিনটা অ্যান্সার করতে হবে। ঘ নম্বর কোশ্চিনটা আমাদের ত্রুটির যে ম্যাথ, আমাদের যে বিখ্যাত টাইপ, সেটারই মূলত অ্যান্সার বের করতে হবে। তাহলে এটা আমরা কীভাবে নির্ণয় করতে পারি? প্রথমত আমরা আগে এটা মিশাই, তারপরে অ্যান্সার পাই। হ্যাঁ, তাহলে হবে। দেখো ঘ নম্বর বলতেছে ঘনকটির আয়তন পরিমাপে যথেষ্ট নির্ভুল কিনা গাণিতিকভাবে মতামত দিতে হবে। তাহলে আগে আমাদের ত্রুটিটা বের করতে হবে, তারপরে আমি দেখতে পাবো নির্ভুল কিনা সেটা বের করতে পারবো। ঠিক আছে, ওকে। তাহলে আমাদের যে দৈর্ঘ্যটা দেওয়া আছে সেটা আগে তুলে ফেলি। তাহলে আমাদের স্টেপ 1, স্টেপ 2, স্টেপ 3 এইভাবে 4টা স্টেপে আমরা ম্যাথগুলো সলভ করি, তাই না? মাত্র একদম ইজি পিজি করে। ওকে, তাহলে দেখো প্রথমত আমাদের যে ঘনকের দৈর্ঘ্য দেওয়া আছে লিখবা দেওয়া আছে, অথবা এখানেও দিতে পারো, কোনো সমস্যা নেই। ঠিক আছে, তাহলে এখানে দিয়ে তুলে ফেলবা। ধরো ঘনকের দৈর্ঘ্য এ সমান আমাদের হচ্ছে 2.96 সেন্টিমিটার। এর সাথে সাথে তুমি যেটা করবা, তুমি হচ্ছে পরিমাপকৃত দৈর্ঘ্য বের করে নেবা। যেহেতু ঘনক, তাহলে এর আয়তন দিয়ে তুমি হিসাব করবা পরিমাপকৃত ত্রুটি। ঠিক আছে, পরিমাপকৃত ত্রুটিটা কি? a কিউব। ঠিক আছে, পরিমাপকৃত ত্রুটিটা হচ্ছে a কিউব। তাহলে 2.96 এটাকে কিউব করবা। তাহলে এটাকে কিউব করলে তুমি এটা পেয়ে যাবে সেন্টিমিটার কিউবে, তাই না? তাহলে এটা ক্যালকুলেশন করলে তুমি যেটা পাবা, এটা যদি ক্যালকুলেশন করো তাহলে তুমি পাবা 25.93 সেন্টিমিটার কিউব।
এখন আমাদের যে পার্সেন্টেজ দেওয়া আছে, ওই যে আমাদের ত্রুটিটা দেওয়া আছে, তাহলে এবার হচ্ছে আমাদের দৈর্ঘ্য থেকে এটা বের করলাম, এবার প্রকৃত দৈর্ঘ্য থেকে বের করতে হবে। এবার প্রকৃত দৈর্ঘ্য প্রকৃত দৈর্ঘ্য প্রকৃত দৈর্ঘ্য সমান সমান মনে রাখবা, প্রকৃত দৈর্ঘ্যের হচ্ছে সূত্র আমরা দুইভাবে লিখতে পারি, একটা যদি পার্সেন্টেজ দেওয়া থাকে, একটা যদি পার্সেন্টেজ দেওয়া না থাকে। পার্সেন্টেজ দেওয়া থাকলে আমাদের পার্সেন্টেজটা নিয়ে কাজ করতে হবে, আর পার্সেন্টেজ যদি দেওয়া না থাকে তাহলে আমাদের হচ্ছে 0.+-0.5 ধরে নিতে হবে। তো ওই কনসেপ্টে যেহেতু ম্যাথ নেই আমাদের পার্সেন্টেজের ম্যাথ, তো পার্সেন্টেজের ম্যাথ দিয়ে আমরা করে ফেলবো। ওকে, তাহলে এটার ক্ষেত্রে তুমি কী করবা, প্রদত্ত যে মান দেওয়া থাকবে বা মূল দৈর্ঘ্য বা প্রকৃত দৈর্ঘ্য, ঠিক আছে। তাহলে প্রকৃত দৈর্ঘ্য নির্ণয় করার ক্ষেত্রে প্রদত্ত যে মানটা দেওয়া থাকবে এটা, তাহলে প্রদত্ত মান প্লাস মাইনাস দিবা, তারপরে তুমি প্রকৃত ত্রুটি দিবা, অ্যান্ড এইভাবে তোমাকে অনলাইনে কেউ করাবে না, ঠিক আছে। এটা আমি 100% শিওর, অ্যান্ড বইও নাই, এই জিনিসগুলো বইও নাই, বুঝছো। ওকে, তাহলে আমি হচ্ছে একদম ইজি পিজি করেই করাচ্ছি যাতে তুমি সব কিছু বুঝতে পারো। ওকে, তাহলে প্রদত্ত মান হচ্ছে 2.96। এখন এই কোশ্চেন সলভ করতে গিয়ে কত যে প্যারা খায় ছেলেপিলে, তো এটা প্যারা খাওয়ার কোনো বিষয় না, ঠিক আছে। প্লাস মাইনাস কী করতে হবে, প্রকৃত ত্রুটি, এটা কি জানো? প্রকৃত ত্রুটিটা হচ্ছে প্রদত্ত মান এর অ্যাকচুয়াল ত্রুটিটা, অর্থাৎ যেটা দেওয়া থাকবে প্রদত্ত মানের প্রদত্ত ত্রুটি। তাহলে এই জায়গায় প্রদত্ত ত্রুটিই দিবা, কোনো সমস্যা নেই, প্রদত্ত মানের প্রদত্ত ত্রুটি। তাহলে আমাদের একদম সহজ করে বুঝতে যা কিছু লাগে, প্রদত্ত ত্রুটি, এটা হচ্ছে বের করতে হবে। এখন এটা যদি প্রদত্ত মান দিয়ে রাখো কোনো সমস্যাও নাই, এটা যদি তুমি প্রদত্ত মান যদি দিয়ে রাখতে চাও, প্রদত্ত মান কোনো সমস্যা নেই, প্রদত্ত মান যদি দিয়ে রাখতে চাও দিয়ে রাখো, কোনো সমস্যা নেই, পরে বসাবা যদি মনে করো, ঠিক আছে। তাহলে এবার আমাদের প্রদত্ত মানটা কত ভাই? প্রদত্ত মানটা হচ্ছে 2.96 প্লাস মাইনাস দিতে হবে, কারণ কি সূত্রের এটা প্লাস মাইনাস। যদি আমাদের পার্সেন্টেজ দেওয়া না থাকতো তাহলে এখানে আমাদের কী করতে হতো, আমাদের প্লাস মাইনাস 0.5 দিতে হতো, বুঝছো। তাহলে প্রদত্ত মান হচ্ছে 2.96, এর মানে গুণ প্রদত্ত ত্রুটিটা কত দেওয়া আছে দেখো, 8% দেওয়া আছে, 8%। ক্লিয়ার কিনা বলো, একদম ইজি পিজি কিনা, এই লাইনটা একদম ইজি পিজি কিনা বলো, কমেন্ট করবা, একদম ইজি পিজি কিনা। এটা যারা বুঝবা একদম এই ম্যাথে সব কিছু বুঝবা, কোনো সমস্যা নেই, ঠিক আছে। অ্যান্ড এইটাকে আমি একদম ইজি পিজি করে দিছি, তুমি যাতে সব কিছু ক্লিয়ারলি বুঝতে পারো। ওকে, আসো তাহলে এখান থেকে 2.96 প্লাস মাইনাস 2.96 এর মানে 8/100। তাহলে এটা ক্যালকুলেশন করো, এটা ক্যালকুলেশন করতে হবে তোমাকে, তাই না? তাহলে এটা যখন ক্যালকুলেশন করবা তখন আমাদের কি পাবো, আমাদের সেটা বের করতে হবে। তো 2.96 ইন্টু 8/100। ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের 0.24। ওকে, তাহলে 0.296 আর এটা প্লাস মাইনাস 0.24, কারণ পরে হচ্ছে 6 আছে, এই কারণে আমি ফোন নিয়ে নিছি, বুঝছো, ফোন নিয়ে নিছি। ওকে, তাহলে এখান থেকে একটা ছোটো মান পাবা, একটা বড় মান পাবা, একবার বিয়োগ করবা একবার যোগ করবা, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে একবার বিয়োগ করবা একবার যোগ করবা, দেখো এখান থেকে তুমি কি বলতে পারো, একবার যদি বিয়োগ করি এটা 2.96 থেকে 2.96 মাইনাস হচ্ছে আমাদের 0.24, তাহলে হচ্ছে 2.72 সেন্টিমিটার হতে কী করতে হবে, 2.96 এখানে যোগ করতে হবে, একবার যোগ একবার বিয়োগ। ওকে, দাঁড়ান, তাহলে 3.20 সেন্টিমিটার। তাহলে এটা হচ্ছে আমরা কি করলাম, অ্যাকচুয়ালি কী করলাম, এটা আমাদের যে মান ছিল এখান থেকে প্লাস মাইনাস করতে বলছে, প্লাস মাইনাস করছি, ঠিক আছে। তাহলে প্রথমে ছোটোটা হতে বড়টা বলে দিছি, ঠিক আছে, এটা করে দেবে তাহলে হবে। অ্যান্ড এই ম্যাথের ক্ষেত্রে আমাদের এই জিনিসগুলো একটু মনে রাখতে হবে। এটা হচ্ছে আমাদের ফার্স্ট স্টেপ, এই জিনিসটা হচ্ছে আমাদের সেকেন্ড সেকেন্ড, ঠিক আছে। এবার হচ্ছে আমরা থার্ড স্টেপে চলে যাব। তাহলে প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ আমরা যদি করে ফেলি তাহলে দেখবো আমাদের একদম জীবন ইজি পিজি হয়ে গেছে, বুঝছো। ওকে, তাহলে এবার প্রকৃত দৈর্ঘ্য শেষ। এবার হচ্ছে আমাদের যেটা করতে হবে, এবার সর্বনিম্ন ত্রুটি পাবো, সর্বোচ্চ ত্রুটি পাবো।
ঠিক আছে, কারণ এই যে প্রকৃত ত্রুটি একটা পাইছি, তাহলে এখান থেকে সর্বনিম্ন মান বের করছি, সর্বোচ্চ মান বের করছি, তাহলে এটারও তো ত্রুটি থাকবে, তাই না? ম্যাথ তো করতেছি ত্রুটির। তাহলে এখান থেকে তুমি যেটা লিখবা সেটা হচ্ছে সর্বনিম্ন একটা ত্রুটি লিখবা, সর্বনিম্ন ত্রুটি, সর্বনিম্ন ত্রুটিটা কত? এই সর্বনিম্ন মানটা নিয়ে যে এটা আয়তন বের করতে হবে আমাদের ঘনকের, সেটার উপর কিউব করে দেবা, তাহলে এটা পাবা সেন্টিমিটার কিউবে। এখান থেকে ক্যালকুলেশন করো, তাহলে এখান থেকে ক্যালকুলেশন করলে তুমি যেটা পাবা 2.72, এটার উপর কারেন্ট যদি চলে যায় তাহলে তো আমি শেষ। তো 20.12 সেন্টিমিটার কিউব। ওকে, এবার সর্বোচ্চ ত্রুটি, সর্বোচ্চ মানটা নিবা, তাহলে সর্বোচ্চ মান 3.20, তাহলে এখান থেকে এটাকে কিউব করবা, এটা পেয়ে যাবা সেন্টিমিটার কিউবে। তাহলে এখান থেকে ক্যালকুলেশন করো, 3.20, তাহলে এটার অ্যান্সার, তাহলে এটা হবে 3.76, 32.76 সেন্টিমিটার কিউব। তাহলে এটা হচ্ছে আমাদের থার্ড স্টেপ। এটা কত স্টেপ ভাই? এটা হচ্ছে আমাদের থার্ড স্টেপ। এটা তো না, এইখান থেকে স্টেপ থার্ড। স্টেপগুলো মনে রাখবা, তাহলেই দেখবা জীবন সুন্দর হয়ে গেছে, এই ম্যাথ আর জীবনেও ভুল হবে না, ঠিক আছে? এরপরে আমরা হচ্ছে চূড়ান্ত ত্রুটি বের করবো। তাহলে সর্বনিম্ন মানের জন্য একটা সর্বনিম্ন চূড়ান্ত ত্রুটি পাবো, একটা সর্বোচ্চ চূড়ান্ত ত্রুটি পাবো, ঠিক আছে? তাহলে এবার হচ্ছে এখানে করি, ঠিক আছে? ওকে, ডান। তাহলে এবার সর্বনিম্ন চূড়ান্ত ত্রুটি লিখো, সর্বনিম্ন চূড়ান্ত ত্রুটি। তো চূড়ান্ত ত্রুটি মানেই হচ্ছে কি দিবা? মডুলাস দিবা। চূড়ান্ত ত্রুটি মানেই কি দিবা? মডুলাস দিবা, ঠিক আছে? তাহলে এবার চূড়ান্ত ত্রুটির ক্ষেত্রে সূত্র যদি ভুলে যাও কি করতে হবে দেখো, পরিমাপকৃত ত্রুটি, ঠিক আছে? মাইনাস দিবা, মাইনাস এখানে যে মানটা নিবা, তাহলে আমি শর্টকাটে লিখে রাখলাম মান, তাহলে যে মান তুমি নিবা সেই মানটা, এবং মডুলাস অবশ্যই দিতে হবে, কারণ চূড়ান্ত ত্রুটি কখনোই বিয়োগ হয় না, কখনোই নেগেটিভ হয় না, এটা হচ্ছে অলওয়েজ পজিটিভ, ঠিক আছে? তাহলে পরিমাপকৃত মান কত পাইছো তুমি? পরিমাপকৃত ত্রুটি হচ্ছে আমার 25.93, তাহলে 25.93 মাইনাস করতে হবে কোনটা? সর্বনিম্ন যেটা বের করছো, সর্বনিম্ন ত্রুটি, এই যে সর্বনিম্ন ত্রুটি, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে আমাদের 20.12, তাহলে এটা সেন্টিমিটার কিউবে পাবা, তাই না? তাহলে এখান থেকে আমাদের যেটা পরে হবে সেটা হচ্ছে 25.93, অনেক ফাস্ট করতেছি কারণ আবহাওয়া অনেক খারাপ, কারেন্ট চলে গেলে আমাদের ঝামেলা। তাহলে এটা হবে আমাদের 5.81 সেন্টিমিটার কিউব। ওকে, এবার সর্বোচ্চ চূড়ান্ত ত্রুটি, তাহলে এটার জন্য কী করবা? আবার মডুলাস দিবা, মডুলাস দিয়ে পরিমাপকৃত মানটা বসাবা, 25.93 মাইনাস, এবার সর্বোচ্চ নিছো, সর্বোচ্চ মানটা বসাবা, তাহলে 32.76 কি আন্টি? ধরা লাগিয়ে দেন, ধরে যে আমি অনলাইন ক্লাসে আছি তো বুঝতে পারি না। দেখো, তাহলে 25.93 মাইনাস হচ্ছে 32.76, তাহলে এখান থেকে হচ্ছে 6.83, এটা হচ্ছে 6.83, এটা হচ্ছে সেন্টিমিটার কিউব, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে আমাদের কত নম্বর স্টেপ? এটা হচ্ছে আমাদের 4 নম্বর স্টেপ, এটা 4 নম্বর স্টেপ।
স্টেপ নাম্বার 4, ফোর্থ স্টেপ। ঠিক আছে, তাহলে এবার হচ্ছে আমাদের ফাইনাল যে কাজ সেটা হচ্ছে কমপ্লিট করতে হবে। ফাইনাল কাজটা কমপ্লিট করে দিই। এটা আমরা লাস্ট মোমেন্টে চলে আসছি ম্যাথের। তাহলে ম্যাথের হচ্ছে লাস্ট মোমেন্ট। তাহলে এটা হচ্ছে আমাদের লাস্ট হচ্ছে ত্রুটি বা আপেক্ষিক ত্রুটি। তাহলে এইখানে যেহেতু জায়গা আছে এটা হচ্ছে একটু কমপ্লিট করে দিই আমি। তাহলে ত্রুটি, লাস্ট কাজ, ত্রুটি বা আপেক্ষিক ত্রুটি। তাহলে আপেক্ষিক ত্রুটি বা ত্রুটির সূত্র কী ছিল আমাদের? চূড়ান্ত ত্রুটি, চূড়ান্ত ত্রুটি। অবশ্যই চূড়ান্ত ত্রুটির মধ্যে এখানে যেটা নেব সে বড় মানটা নিবা, বড় মানটা। ঠিক আছে, আর এখানে পরিমাপকৃত ত্রুটি। আর মনে হয় কারেন্ট থাকবে না, বুঝছো? বাইরে অনেক ঝামেলা। তাহলে দেখো বড় মান কোনটা? চূড়ান্ত ত্রুটির মধ্যে বড় মান হচ্ছে 6.83। তাহলে 6.83 ডিভাইডেড বাই পরিমাপকৃত ত্রুটি কত দেবে? 25.93। তাহলে 25.93। তাহলে এটা সূত্রটা, আর একটু ছিল এটা হচ্ছে 100%। ঠিক আছে, তাহলে ইন্টু দিবা এখানে 100%। তাহলে এখান থেকে ক্যালকুলেশন করলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে 6.83 ডিভাইডেড বাই হচ্ছে 25.93। তাহলে এটা ইন্টু হচ্ছে 100%, ইন্টু 100%। ওকে, ইন্টু 100। তাহলে এটা 26.34। এটা কত? এটা হচ্ছে আমাদের 26.34, বুঝছো? তাহলে এটা 26.34%, বুঝছো? অ্যান্ড গাইডে আমাদের এটা হচ্ছে কম বেশি খুব একটা থাকতে পারে, কারণ অনেক ক্ষেত্রে দশমিক ধরা হয় না। এটা হচ্ছে তোমার উপর ডিপেন্ড করবে। এটা হচ্ছে অ্যান্সার, তুমি যেটাই বের করবা খুব বেশি যদি কম বেশি না হয় তাহলে ওই অ্যান্সারটা অ্যাকচুয়াল। ঠিক আছে, ওই অ্যান্সারটা তোমার অ্যাকচুয়াল, বুঝছো? আশা করি জিনিসটা একদম ক্রিস্টাল ক্লিয়ার অ্যান্ড ইজি করে দিছি। ঠিক আছে, ইজি করেই করেছি। তাহলে এটা কত? এটা হচ্ছে 26 আমরা যেটা পাইলাম 34%। এটা হচ্ছে আমাদের কত? তাহলে নির্ভুল কিনা, ঘনকটির আয়তন পরিমাপে যথেষ্ট নির্ভুল কিনা? আসলে নির্ভুল না, কারণ অনেকগুলা ত্রুটি আমরা পাইছি। 26%, কম কিন্তু না। তাহলে ঘনকটির আয়তন যথেষ্ট নির্ভুল নয়। তাহলে এটা লিখে দেবা। ঠিক আছে, একটু লিখে দেবা। তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে অ্যান্সার পর্যন্ত যাইতে আমাদের কতটা স্টেপ ফলো করা রাখছে? এটা হচ্ছে 5th স্টেপ, তাই না? তাহলে এটা হচ্ছে 5 নম্বর স্টেপ। তাহলে এই 5টা স্টেপ, মাত্র 5টা স্টেপ মনে রাখলে তুমি এখান থেকে 10টা মার্ক কমন পাবা। ঠিক আছে, সো এই যে খুব সুন্দর করে চোখে স্ক্রিনশট নিয়ে ফেলবা অ্যান্ড হচ্ছে খুব ভালো মতোই কভার করে নেবা। ঠিক আছে, ওকে। তাহলে এই পাশে একটা, ওকে ডান। তাহলে অলরেডি আমাদের এই প্রশ্নের অ্যান্সার কিন্তু শেষ। তো এই প্রশ্নটা যারা সলভ করতে গিয়ে লেভেল 1 কমপ্লিট করতে গিয়ে যাতে সমস্যা হচ্ছিল এই কোশ্চিন, আশা করি এই ভিডিও দেখার পর আর কোনো ধরনের কোনো সমস্যা থাকবে না। ঠিক আছে, তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।